আমি বলছিলাম জীবনের বাস্তবতা হলো আমরা সকলেই প্রতিদিন, প্রতি রাত, প্রতি সকাল, প্রতি সন্ধ্যা আমরা বিপন্ন, আমরা বেরোয়া, আমরা আশ্রয় চাই, আমরা কারো দয়া চাই, আমরা কারো মায়া চাই, আমরা কারো দরদ মাখা কণ্ঠা কারো কাছে আপন হতে চাই, কারো দরদি কণ্ঠ আমরা শুনতে চাই, যার কণ্ঠ বলে দেবেন তার অন্তরে আমাদের জন্য ভরপুর দরদ আছে। জীবনের কিছুদিন আমরা বুঝি না, কারণ আমার মাথায় রাখার মতো হাত আছে, আমার বুকে রাখার মতো হাত আছে, আমার জন্য হাত জোড় করার মতো হাত আছে, আমার জন্য হৃদয়ে মন সব কিছু কোরবান করে দেওয়ার মতো জীবন আছে, মানুষ আছেন। আমার জন্য কাঁদবেন এমন চোখ আছে, আমার মা আছেন, আমার বাবা আছেন। যতদিন আমার বাবা আছেন, আমার মা আছেন, আমি যে আসলে এই অস্তিত্বে বিপন্ন বের আমি এটা বুঝি না, কারণ সব তাদের উপর দিয়ে যায়। আমার জীবনের যত ডিমান্ড, যত দাবি সব মা আর বাবা ফুলফিল করে। যখন যা চাইছি সন্তানের জন্য, সন্তানের খুশির জন্য মা বাবা সব ত্যাগ করেন। আমার মা তার জীবনের আরামকে হারাম করেন শুরু থেকেই আমার জন্য। আমার বাবা দিনের পর দিন কোরবানি দেন আমার জন্য, রাখাতের পর রাখাত নামাজ পড়ে আমার সুখের জন্য, আমার উন্নত ভবিষ্যতের জন্য। আমি এই কারণে বুঝি না আমি বিপন্ন। যেদিন থেকে মা বিদায় হয়েছে, যেদিন থেকে বাবা বিদায় হয়েছে, আমি বুঝতে শুরু করেছি, আমি বুঝতে শুরু করেছি আমি কি হারিয়েছি। রাত এখনো হয়, রাত এখনো হয়, কিন্তু আমার জন্যই যা নামাজে কেউ চুকের পানি রাখে না। রাত এখনো হয়, আমার জন্য আল্লাহ দরবারে কেউ হাত জোড় করে না। আমার কষ্ট যখন হয়, আমি যদি বলতেও চাই শোনার মতো মানুষ নাই, কিন্তু যতদিন আমার বাবা ছিলেন, মা ছিলেন, আমার কষ্ট হলে বলতে হতো না, আদর করে জিজ্ঞেস করে দিতেন, বাবা তুমি ভালো আছো, তুমি কোনো কষ্টে আছো? মায়ের সেই দরদ পড়া করছে, সেই ডাক যথেষ্ট ছিল আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিতে। মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, জীবনের বাস্তবতা বুঝতে শুরু করেছি। এখন এই বৃদ্ধ বয়সে আমিও বুঝি যে আমাদের এমন কারো প্রয়োজন যিনি আমাকে দয়া করবেন, যিনি আমার জীবনের বিপন্নতে আমার মাথায় রহমতের হাত বুলাইয়া দেবেন, যিনি আমার জন্য আল্লাহ দরবারে কাঁদবেন, যিনি আমার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করবেন, যিনি আমার মঙ্গলের জন্য, আমার কল্যাণের জন্য প্রতি মুহূর্তে আল্লাহ দরবারে চেষ্টায় থাকবেন। এমন কারো প্রয়োজন আমরা সকলেই এখন অনুভব করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সর্বমত বলে দিয়েছেন, আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নানান পরিচয়, নানান সিফাতের কথা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
পরিপূর্ণ। আসলে আমরা যে অসহায়, আমরা যে নিরাশ্রয়, আমার মায়ার দরকার, দয়া দরকার, ছায়া দরকার। আমরা বুঝতে শুরু করি জীবনের দ্বিতীয় অধ্যায়, যখন আমার মা নাই, যখন আমার বাবা নাই, আমার কষ্টে কান্না করবেন এমন কেউ নাই, আমার দুঃখে দুঃখিত হবেন এমন কেউ নাই, যখন আমার দুঃখ দেখে কেউ আমার মাথায় রহমতের হাত মোড়ায় দেবেন যখন কেউ নাই, আমরা তখন জীবনের বাস্তবতাটা বুঝতে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জীবন, প্রতিটি বিপন্ন মুমিনের জন্য, প্রতিটি অসহায়, প্রতিটি নিরাশ্রয়, নিরুপায়, নিরাশ ঈমানদার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। দুনিয়ার ঈমানদাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাচ্ছি, তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন যার প্রথম পরিচয় আজিজুন আলাইহি মা আনিতুম। তোমরা যখন বিপন্ন হও, তোমরা যখন বেনওয়া হও, তোমরা যখন নিরাশ্রয় হও, নিরুপায় হও, নিরাশ হও, তোমাদের জীবনের নিরাশা, তোমাদের বিপন্নতা, তোমাদের বেনওয়াই সব থেকে বেশি কষ্টের কারণ যার জন্য হয়, তিনি আর কেউ না, তিনি তোমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজিজুন আলাইহি মা আনিতুম। বাংলাতে শুদ্ধ ভাষায় অনুবাদ করা হয়েছে, তোমরা যখন বিপন্ন হও তখন তার কষ্ট হয়। আল্লাহ রাসূল সবকিছু সইতে পারেন, দান মুবারক শহীদ হয়ে সইতে পারেন, উহুদে রক্ত ঝরে সইতে পারেন, মানুষ তার সাথে অন্যায় আচরণ করে সইতে পারেন। আল্লাহর দরবারে নালিশ করেন না, বলেন না আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারছি না, আল্লাহ আমি আর সইতে পারি না, জীবনে কোনোদিন নালিশ করেন না। বরং যখন মানুষ এসে রাসূলের দরবারে এই কথাটা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দোয়া করলেই হয়, আপনি বদদুয়া দিলেই হয়, আপনি বদদুয়া দেন, মানুষে তো অন্যায় আচরণ করতেছে, আপনার সাথে বদদুয়া দেন, আপনি নালিশ দেন আল্লাহর দরবারে। রাসূল বলেন, আমি নালিশ করতে দুনিয়াতে আসিনি, আমি কারো বিরুদ্ধে অভিযোগ দিতে দুনিয়াতে আসিনি, আমি কাউকে অভিশাপ দেওয়ার জন্য দুনিয়াতে আসিনি। লাম উবআত লাআনান, আমি লানতকারী হিসাবে আমি দুনিয়াতে আসিনি, বুইসতু রাহমাতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত বিশ্ব মানবতার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। রাসূল সব সইতে পারেন, উহুদে জান্নাত মুবারক শহীদ হয়ে রাসূল সইতে পারেন, তাইফে রক্ত ঝরে রাসূল সইতে পারেন, মাসের পর মাস করে খাবার নাই রাসূল সইতে পারেন, কোনো অভিযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন উম্মতের কষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, আজিজুন আলাইহি মা আনিতুম। তোমরা বিপন্ন হও, তোমরা বেপনা হও, তোমরা নিরুপায় হও, নিরাশ্রয় হও, আশ্রয়হীন হও, তোমরা কারো দয়া চাও, মায়া চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কাউকে তোমাদের জন্য নবী বানিয়েছি, তোমাদের বিপন্নতায়, তোমাদের বেনওয়াইতে সব থেকে বেশি কষ্ট যার হয়